রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে খুতবা দিবার লাগি আরোহণ ফরমাইলা। ওই সময় হঠাৎ নবীজি আমিন 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 তিনবার নবীজি উচ্চারণ করলা। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, নগো বিশ্ব নবী, আজকে বিকল্প আচরণ আপনার তাকে দেখতে পাইলাম, ইতিপূর্বে কোনোদিন তো আমরা এইভাবে আচরণ দেখতে পাই নাই। আমরা দেখলাম আপনি খুতবার মাঝে মাঝে খালি তিনবার আমিন শব্দ উচ্চারণ করলা, তার বিষয়ে কি কারণ? আল্লাহর হাবিবে ফরমাইলো, আমার সাহাবা, বহুত জিনিস আমি দেখি তোমরা দেখো না, বহুত জিনিস আমি শুনি তোমরা শোনো না। আমার আল্লাহ যে সময় আমি খুতবাত উঠিলাম, ওই সময় হযরতে জিবরিলকে পাঠাই দিছেন। জিবরিলে আইয়া আমারে কইছে, নগো আল্লাহর হাবিব, আপনার উম্মতকে ধ্বংস আর বরবাদ হয়ে যাক, যার সামনে আপনার মোবারক নামটা উচ্চারিত হইল আর আপনার উম্মতে দুরূদ শরীফ পড়ে নাই, আমি শুনিয়া লগে লগে এই দোয়ার লগে আমিন কইলাম। সুবহানাল্লাহ। এখন আপনারা একটা কথা আমারে উত্তর দেন, যে দোয়া ইয়া জিবরাইলে করছেন আর নবীজি লগে লগে কইছেন আমিন, এর অর্থ আল্লাহ তুমি কবুল করো, ইকান আল্লাহর কাছে কবুল হইছে নি না? না উচ্চ সারায় মাত্র না আমার লাগে হইছে নি কবুল? তো বহুত মানুষ তো আসো নবীজির নাম হলে দুরূদ শরীফ ইনো পড়ো না, বাড়িতে পড়ো না, এই আদতও নাই বেশিরভাগ মানুষ। কারণটা কিটা? শাইরে কইছে, খফা হো কে জফা হো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। नबीजीर माया, नबीजीर आजमत, नबीजीर मोहब्बत আপনার ভিতরে যদি না থাকে রে ভাই, আপনি দুরূদ শরীফ পড়িতে পারতেন না। আর যদি তাকে ঠেলাগাড়ি বলার দরকার নাই, অটোমেটিক আপনার আমার মুখ থেকে বার হইব। সুতরাং আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, উম্মত কিয়ামতের ময়দানে তুমি যাই একদিন সারা গিয়া জমা হইবা। এই দিন মায়ে মেয়েরে চিনবে না, বাবায় ছেলেরে চিনবে না, ভাইয়ে বাইরে চিনবে না। মুদ্রা কথাই পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারছ না। আল্লাহর হাবিবে ফরমাইলা, সেই মহান বিপদের সময়, সেই কঠিন সমস্যার সময় আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কই সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন একটা করি, আমরা সারা নবীজির মায়ার হইবার আশা আছে নি না নাই? সবার আসেনি? নিজে নিজের একটা প্রশ্ন করো, প্রত্যেকে নিজে নিজের প্রশ্ন করো। হ্যাঁ, নবীজির মায়ার হইতায় এখন নিজে ডেইলি দুরূদ শরীফ খবর পড়ো। হ্যাঁ, নবীজি কইরা কিয়ামতের ময়দানও সবচেয়ে মায়ার এই যাই জীবনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়েছে। একবার খুব সুবহানাল্লাহ। আমরা আমল করি না, বড় মহামারী দেখা দিছে। হ্যাঁ, তো নবীজির মায়ার বনার লাগিয়া দুরূদ শরীফের দুরা কৃপণতা। অন্য হাদিসে নবীজি ফরমাইতরা, ও উম্মতটা সবচেয়ে বখিল, যার সামনে আমার নাম উচ্চারণ হয় আর আমার বখিল উম্মতে দুরূদ শরীফ পড়ে না। এটা আদত বানানি দরকার দে ভাই, ওই বাসে পরিণত করা দরকার। হ্যাঁ, এর কারণে পয়লা ওয়াজ নিয়ত করি, আজ তাকে লইয়া বাকি জিন্দগি মৌত পর্যন্ত নবীজির নাম শোনার সাথে সাথে একবার কমসে কম আমরা দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ। আরো জোরে হোক একবার ইনশাআল্লাহ। এক একটা আমল নিয়ত করো, তৎসঙ্গে দোয়া করো, কারণ আল্লাহ তৌফিক না দিলে আমল করা যায়নি। মাথা নাচাইও না, হানা হয়ে যায়নি, কারণ ইমান আনছি নানি আমরা। ও আল্লাহ, বালা কোনো কাম আমরা করতাম পারতাম না, কোনো সওয়াবের কাম আমরা করার শক্তি নাই আপনার সাহায্য ছাড়া, আর কোনো বাদখান থাকি বাঁচারও শক্তি নাই আপনার সাহায্য ছাড়া। এ কথার উপরে ইমান আসেনি? যদি ইমান থাকে আল্লাহ যদি কোরআন না করতাম পারমুনি? পারতাম না। তাইলে এই সাহায্য এটা চাওয়ার দরকার আছে নি না নাই? বা তৈন্য ছাড়ায় আমি আপনার আমল করাইবার হর লাইন বুন্দা মারিয়া যাইব, এরপরেও যদি আমল না করো জারজারি মাইল খাইবে, আমার করার কিচ্ছু নাই। তো যাই হোক,
আমার ভাই ওখানে বুজুর্গ হল রবি ওখানে সারা জীবন যে আমল করছেন কসম খুদার আমরা ইয়াকিন আমরা আকীদা আম্বিয়া আলাইহিমুস সালাম আর প্রত্যেকটা আমল আল্লাহর কাছে মকবুল রে ভাই এটা আমরা আকীদা নেন জি কিন্তু হক প্রত্যেক নবী আমলের লাগি আল্লাহর কাছে দোয়া করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গিরা খান্দিরা দোয়া করলা কইলা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ হযরত ইব্রাহিম কইল আল্লাহ আমি নবী ইব্রাহিম রে আপনি নামাজ প্রতিষ্ঠিত করনে वाला বানাও আমার اولاد রে আপনি নামাজ প্রতিষ্ঠিত করনে वाला বানাও ওগো দয়াল আল্লাহ আপনি আমারে আমল তৌফিক আমার দোয়ারে কবুল ফরমাও এখন আমরা ব্রেইন আল্লাহ দিছেন আকল দিছেন নবী হলে যদি আমলের লাগি আল্লাহর কাছে মাঙ্গা লাগছে তো আমরা লাগাই আদনা মানুষে আমলের লাগি মাঙ্গার দরকার আছে না নাই সে কোনদিন মাঙ্গিলা হুজুর দোয়া করিও হুয়া বড় বেমার হুজুর দোয়া করিও খারবারও মর বাইরে খাইছি হুজুর দোয়া করিও বড় বেমার আছি হুজুর দোয়া করিও আল্লাহ আমার নমাজি বানাইতা আর হুজুর দোয়া করিও আমি গুনাহ ছাড়াইতাম ইটা দোয়া খরায়ও না করেও না আর আল্লাহ কইয়া কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম বন্দারে তুমি আমার কাছে মাঙ্গো 24 ঘন্টা আমার দরজা তোমার জন্য উন্মুক্ত যখন তুমি মাঙ্গিবাই আমি আল্লাহ তোমারে দিতে প্রস্তুত সুবহানাল্লাহ তো একবার দোয়া কমসে কম দিল তাকিয়া আমার তাকি না আমার চাইয়া না দিল তাকি একবার দোয়া করি যে আমরা আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দেখবা হবো আমিন তোরা একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তোরা ভাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন আমার ভাই এখন আর বুজুর্গ হল আমরা মজবুত একটা নিয়ত এবং দোয়া করিয়া বইছি কথাগুলা বুঝা লাগবো হলে কামাইতো না আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আওয়াজ কিতা লাগি শুনতায় আমার আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে জানাইরা খোজা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বহুত মানুষে ওয়াজ শুনতে চায় না এই শ্রবণ শক্তি দিছেন খে যে বাটে কইলে রে বুঝা গেল লগে আর সবু ডেরা আছে নেকি থানি আল্লাহর নাম খান লইতে জুসে শুক্লারে আপনার মজবুত হইয়া জোরে কইতায় এই শ্রবণ শক্তি আমরা রেখে দিছে ও দাস করি আল্লাহ কইতায় আল্লাহ কইতে সময় আমার ঢুকাইতায় কি আল্লাহ মুখ বড়িয়া কইতায় আল্লাহ আমরা গুনার শক্তি দিছেন না দেবার উদ্দেশ্য নি দুনিয়ার গান বাজনা নাচ রং খেল তামসা বাজে মাতটা হুম্বার লাগিল ইগার দেবার উদ্দেশ্য তো আল্লাহ দিছে গুলাম রে ও গুলাম তোমারে আমি শ্রবণ শক্তি দিছি তুমি আমার মাতক নাই শুনতায় ও সুবহানাল্লাহ হ্যাঁ প্রয়োজনে দুনিয়ার মাত মানুষে শুনত উদ্দেশ্য কিন্তু আল্লাহর মাত শুনবার লাগিয়া এর লাগে আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ও গোলাম তোমার চোখ দিছি কান দিছি দিল দিছি দিমাগ দিছি আর দিছি ফাও দিছি বুদ্ধি দিছি বা বিবেক দিছি কাল কিয়ামতের ময়দানে আমার সমুদয় নিয়ামত সম্পর্কে তোমার প্রশ্ন করা হইব সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম আজ আমরা এই খান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মাত কথা শুনতাম চাই না ওয়াজ দি কিতা করতে এটা কত আজ আমরা জানি একটা এখন কইব ওয়াজের সময় হামাইয়া হওয়া এবার হয়েছে
আচ্ছা হবাই হামাইয়া হবাই বার হইল আর বাসা তোর হুল্ল হইল এটা হোটেল মুফতি হলোর মা সরবর খান্দার মুফতি। হ্যাঁ এই মুফতিয়ে কইবা আর আল্লাহ কইবা ইন্নামাল মুমিনুন এরা উঠো আমার আসল ইমানদার আমার বান্দা এবং বান্দি আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন তার সামনে আমি আল্লাহর জাত আল্লাহর আওসাফ আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াঈদ আল্লাহর গুণাবলী আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম আল্লাহর আখিরাত এই সব সম্পর্কে আমার বান্দার সামনে আলোচনা হইব আল্লাহ কইয়া ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দাদের অন্তরের মধ্যে আমি মহান আল্লাহর ডর সৃষ্টি হয়ে যায়। জোরে একবার কও সুবহানাল্লাহ। মাঝে মাঝে জোয়ান জোয়ান মানুষে আটু আঞ্জা করে ধরলাই কি মুরব্বী হল কিবা বইসই তুমি যাই করলা রাজা ঘুমাই যাবে এখানে যেগুলো জোয়ান বেড়া করিও না। আমার মহফিল আমি অসচেতনতা অবলম্বন করিয়া আলোচনা শুনতে নেই না। হ্যাঁ কারণ এইগুলা আপনারে আল্লাহ দিয়া কইছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল ও নবী যদি এই কোরআনে কারীম রে আমি কোন পর্বতের উপরে উত্তীর্ণ করতাম লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কইলা গো নবী তুমি সচক্ষে দর্শক হইলায়নে তুমি নিজে দেখতে পাইলায়নে আমি আল্লাহর ডরে আর খৌফে আমার আহকামের ভয়ে এই পার এগু বড় বড় খানি গলিয়া ফানি গলিয়া গেল হই আল্লাহ কইছে তিলকাল আমসাল এই উদাহরণ তোমার সামনে আমি উত্থাপন করলাম গোটা মানব জাতির সামনে। উত্থাপন করার উদ্দেশ্য হইল লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন তারা যেন আমার দ্বীন নিয়ে আমার কোরআন নিয়ে আমার কোরআনের কথা নিয়ে তারা চিন্তা এবং ফিকির করে। মুসলমান আমরা খালি ওবায় হারাই হবাই বার করি চিন্তা করি না। হ্যাঁ এর কারণে আমরা বুঝ আয় না এর লাগে অন্য মনস্ক খেয়ে হইবা না কথাগুলা বুঝার চেষ্টা করো কোয়া এরপরে আল্লাহ সবুজ দিবা তখন আপনি আমল করবা। একবার পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সবাই বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা চুক্তি করি যত সময় খুব লম্বা ওয়াজ তোমার কথা না যে সময়টুকু আমি আলোচনা করব আমরা খেয়ে লড়াচড়া উঠা বসা করতাম না। এবার হবো ইনশাআল্লাহ আরো জোরে হো না ইনশাআল্লাহ। আর উঠিলে কিন্তু আমি কুদাম দিব বুঝবাইছে নি মেজারিতে একটা না কারণ আপনারা আমার লগে চুক্তিবদ্ধ হইছ এখন আর ওয়াদার খিলাফি হইব। হ্যাঁ ওয়াদার খিলাফি আপনারা করলেও এটা গুণা রাখা আমি আমার গুলাম দিব যার কারণে খেয়ে লড়াচড়া করিও না। মোবাইলটা কিছু সময় লাগে সাইলেন্ট করো আর একো মনোবাক্যে আলোচনাগুলা শুনো চিন্তার মধ্যে ফেলাও সার্চ করো আল্লাহ আমলের তৌফিক দিবা চিন্তা ফিকির না থাকে শুনিয়া আমল হইত না। যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মা বইন হল বাবা হল একটা চিন্তা করো রে ভাই আমি আপনার সামনে আলোচনাতে আসলাম। আল্লাহ কইছে আপনার যে সময় তুমি যাই আমার আল্লাহর দিনের মাঠ কথা শুনবাই ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দারা তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ডর সৃষ্টি হয়ে যায়। একবার কই সুবহানাল্লাহ। তো আমরা সারাই আল্লাহর ডরাইনি জোরে মাতো আমি মানি আর নাই কথা পুরা না আমি মানি আর না কিন্তু যদিও আপনারা জিও কইছো সাফে সুবহানাল্লাহ আমি মানি আর না বলে খেলে মান্ডায় না। আল্লাহর ডর আমরা প্রত্যেক মুসলমানের ভিতরে 24টা ঘন্টা ধারণ করা প্রত্যেক মুসলমানের লগে ফরজ সুন্নত না ওটা ওয়াজিব নাই নফল নাই ফরজ। কসম খুদার আল্লাহর ডর নাই খৌফ নাই ভয় নাই না আল্লাহর বিধান মানতে পারবো না আল্লাহর নাফরমানি ছাড়তে পারবো।
আজ মুসলমানের ভিতরে আল্লাহর ডর নাই, যার কারণে মুসলমানে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না, আল্লাহর বিধান মানতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা, বান্দা পয়লা নম্বর লাভ হইব তুমি তোমার আল্লাহর ডর তোমার ভিতরে সৃষ্টি হবে। 2 নম্বর আল্লাহ কইয়া, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে সময় আমার বান্দার সামনে আমার কোরআন, আমার কালামিকার আলোচনা করা হইব, আমার কোরআনের তিলাওয়াত তরজমা তাফসীর তার সামনে উঠানি হইব, আল্লাহ নিজে কইরা আমার বান্দাদের ঈমান খালি মজবুত হইতে থাকবো। একবার কই সুবহানাল্লাহ। এখন দুইটা জিনিস চিন্তা করো। 1 নম্বর আল্লাহর ডর সারার দরকার আছে। ডর যদি দরকার থাকে তো আল্লাহর মাত কথা শোনা লাগবে না নি? হ্যাঁ। 2 নম্বর ইমান কাণ্ডে মজবুত করার দরকার আছে নি? আমরা জোরে মাতো, আমার লাগে খরর করে মাতো, দরকার আছে নি? তাইলে কোরআনের আলোচনা শোনার প্রয়োজন আছে কি নাই? আছে, আছে। আমার ভাই এখন আর বুজুর্গ হন, এর জন্য আমি আলোচনায় ছিলাম রে ভাই। আজ মুসলমান হলা কায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আপনি আমি পয়লা নম্বর আল্লাহরে ডরাই না মুসলমান কইবা কিলা? তোরা চিন্তা করবা। এখন পয়লা কইছেন আপনারা সারাই আল্লাহ ডরাই, আমি তোরা বাঙ্গাইলে দেখবা কজনে ডরাই। এখন মা তৈল আল্লাহ আমরা সারাই ডরাই তো কইছি না নি? আচ্ছা, তাইলে আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইছে, ও দুনিয়ার ইমানদার, তোমরা আমারে ডরাও ডরাও ডরাও, যেলা ডরাইবার উপযুক্ত হক আছে, কর্তব্য আছে, ওলা ডরাও। আমি আল্লাহ কইয়ার সাধারণ মানুষ সাময়িক ডরে কামাইতো নাই, অর্থাৎ যে ডরে তোমারে আল্লাহর নাফরমানি থাকি বাঁচায়, যে ডরে তোমারে আপনার লেফর থল থাকি দুনিয়ারিয়া নমাজও হারা করিলায়, যে ডরে তোমার নমাজ ঠিক হয়ে যায়, যে ডরে তোমার আমাল সংশোধিত হয়ে যায়, যে ডরে আল্লাহর নাফরমানি ত্যাগ করা যায়, সেইভাবে তোমরা আমারে ডরাও। এখন আপনারা কইছো বা মহিলা মা বই নখন, আপনারা দাবি হইল সারাই আল্লাহ ডরাও। এখন এক মানুষে আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছে নি? সারাই মাত্রা কেনে আল্লাহ ডরায় নমাজ পড়ে না, নমাজ ডরাইল নি? তোরা একবার দয়া করিয়া সারাই জবানো জিকির লাগাইয়া আগে দিয়া অসাই, যেহেতু মানুষ ক্রমান্বয়ে আইয়া জায়গা হইতে অসুবিধা হয়, মুরব্বী এখন জায়গার থাকো, যুবক এখন আগে দিয়া গসাই জিকির করি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে হায়, অত মানুষ রে হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মসজিদের ইমাম সাহেব আসেন নিল? হ্যালো, আপনি নি? আচ্ছা, যাই হোক, ইমাম সাহেব হরুটা পড়াই জানি, ইমাম সাহেব ইনো বোয়া খান কিলা কিলা লাগে, নিশ্চয় তো আমরা দাঁড়ানি বইতে আছেন। হ্যাঁ, কারণ ইমাম আপনার সম্মান মর্যাদা আমার দায়িত্ব। বই গেছিল আপনি মোবাইল শেয়ারে দিয়ে গেলে তো বলা। যাই হোক, আমার একটা কথা শুনেন, ইমাম সাহেব হরুটা পড়াইনি সকালে? হরুটা পড়াইতে সময় চাবা লাগে না, নি খেয়ে পড়াই খেয়ে না ভাবছেন না? একদিন বেত লইয়া আটিতরা চাইতরা দেখলা সামনের হরুটাইটা মেশাম ডরাইয়া খুব পড়িতরা, মাজর যারা এরা আপনার মোটামুটি একটা পড়িতরা, বেশ রাত নাই, খরর যেটা এটাই লড়িতরা ওনা খালি খেয়ে খেলাইতরা। এখন যারা ইমাম সাহেবের সামনে পড়েছে না, এগুলো বাড়িতে গিয়ে পড়িবেন, ও তো সারাই মাতিলে খরর করে এখন না পড়িতে নাই তো। তো আপনারা মেশাব হিসাবে আমি বাত না নিল, আমি কইলাম তোরা জিকির মারো, বেফিকির হকিরর জিকির মারডায়, এমনি আউরি জাউরি করে দি লড়া নাই, মাঝে দি ওলা ই বেড়া খরচ আমল করতে আর ভাই।
একটা খোদার দাম নাই আজ মুসলমানের কাছে, এর কারণে খা মরনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার বান্দা হল উম্মত হল আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন, উম্মত আমি আল্লাহর রাসূলে তোমার তন্ডে কইয়ার আমার যে উম্মতে ইয়াকিন ইখলাসের সহিত ধ্যান খেয়ালের সহিত আল্লাহর আমার মহব্বত লইয়া আমার আল্লাহর ডর আর তার বিচে লইয়া রোজানা মাত্র 100 বার পড়িব, সকালে বিকালে 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল, উম্মত এই উম্মত কাল কিয়ামতের ময়দানের সময় সারা মানুষ লেংটা হইয়া কবর থেকে উঠিবা। আল্লাহ সরেদার জন্য চিরতরে বস্ত্র লাগাইব, জাহান্নামী বিবস্ত্র বেবস্ত্র থাকবা। ওদিন আমার আল্লাহর হাবিবে ফরমাইরা আমার এই উম্মত যে সকালে 100 বার বিকালে 100 বার পড়িব, কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মত কবর থেকে উঠিব তার চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো খালি আল্লাহর নূরে চমকিব। একবার জুড়ে হোক সুবহানাল্লাহ। যুবক হলে বেশ কইন না তারা দেখি বলে কারণ আছে, তারা বেশ হওয়ার নাই বাকিগুলো হোক সুবহানাল্লাহ, কারণ তারার বিচে সুবহানাল্লাহর দাম নাই। এখন হে ফারুক আর না ফারুক হে কইব আপনার বর্তমানে সুবহানাল্লাহর জায়গাতে থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, সরি, শাড়ি, জাবড়া, জুতি ওটা আমায় গেছিলেন বুঝলেন না? ও ঘটনা খালি দেখলে আমি আটিয়ে যাই, আরে পুয়াকে ভাও লাগাইছে আমার ভাও আপনার আখতাব দেখছে না লাইন গেছে কইল সরি। সরি কইতে আমি হিন্দু না মুসলমান না মণিপুরি না খ্রিস্টান না ফাড়িয়া চিনা যায়নি তারে, সারা এক সমান নাই যে ও সাইয়ার কিতাব কইলাম কিতাব কিতে হয়েছে কয় জি না হুজুর ফাও লাইন গেছে। হুজুর কইতে বুঝবাইলাম না নিগু আমার মাথা খেলে। এখন কইলাম যে নাক তোরা টাইট দিলেন, ও জিকাইলাম বলে ফাও লাগলে কিতে সরি বলো কিতা তোরা খাইছে কয় জি না হুজুর লাগি গেছে। আর কইবার কিছু আছে না। আমার বড় আফসোস লাগছে, হায় রে হায় আফসোস, এই মুসলমান যে গে মুখে দি সরি কইছে ফাও লাগার বাদে তার ভিতরে আল্লাহ কতখান আসন, রসুল কতখান আসন, ইমান কতখান আছে, ইসলাম কতখান আছে একবার নিজে মূল্যায়ন করো না। আমরার নবী কুল্লা আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরআ। মুশরিকিন হলে কইরা ওলা এক নবী তোমরা পাইছো, তোমরা সর্বকিছু শিক্ষা দিলা, দিতে 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 প্রস্রাব পায়খানা কত শিখাইলা। আজ মুসলমানের নবীর তরিকায় প্রস্রাব পায়খানা করলে অগণিত সওয়াবের মালিক বনি যায়, নবীর তরিকায় খানি খাইলে অগণিত সওয়াবের মালিক বনি যায়, নবীর তরিকায় যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে সওয়াবের মালিক বনি যায়, এক ব্যবসা করার বাদে তার ফরজ নামাজের মতো সওয়াবের মালিক বনি যায়। কিন্তু মুসলমানের কোন জায়গাত নবীজির সুন্নত আসেনি, নাই, গড়ে গড়ে নাই। কারণ আমার ভাই এখন আর বুজুর্গ হন, ও মুসলমানের মহিলা এবং পুরুষ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সব আপনার যত মাসনুন দোয়া হল আছে জায়গায় জায়গায় নবীজি ফিট করে তুইয়া গেছেন, উম্মতরা কইছেন এগুলা যদি তোমরা আমল করো, আমি আল্লাহর রাসূলে ফরমাইছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতের উপরে আমল করবাই সে যেন আমি নবীর সাথে মহব্বত তোমরা ধারণ করি লাইলাই, আমি নবীর বন্ধু তোমরা বনি গেলাই, আমি নবীর লগে তোমরা দোস্তি হয়ে গেল। আল্লাহ রাসূলে ফরমাইছেন মান আহাব্বানি, যে আমার লাগি দোস্তি করবাই আমি নবী কইয়ার কানা মাইয়া ফিল জান্নাহ, সে কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবে। এবার জোরে হোক সুবহানাল্লাহ। এখন কথাগুলা বুঝো, আমরা সারা নবীজির লগে জান্নাতে যাইতাম না নি? মাতই না কেন জুড়ে যাইতাম, কিন্তু কিচ্ছু নাই, আমল কিচ্ছু নাই, আমল কিচ্ছু নাই। আমার ভাই এখন আর বুজুর্গ হল আকাই নামদার
আমার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহর রাসূল ফরমায় যা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমার সারা উম্মত জান্নাতে যাইবা কিন্তু আবার যাওয়া সম্ভব না সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইলো কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব বাবা কাহাকে বলে নবীজি ফরমায় মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার অনুসরণ করে সুন্নতে বাস্তবায়িত করে তার 24 ঘন্টার জিন্দেগি আমার সুন্নতের উপরে গঠন করিলাই আমি আল্লাহর রাসূলে ফরমাইয়া আর মান আহাম আল্লাহর রাসূলে ফরমাইয়া সে আমার অনুসরণ করলো আল্লাহ মান আতা আল্লাহর রাসূলে ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমি আল্লাহর রাসূলে ফরমাইয়া আর যে মানুষে আমার নাফরমানি করবে আমার সুন্নাত মানতো না এই মানুষ কখনো জান্নাতে যাওয়া সম্ভব না একবার হোক না আউযুবিল্লাহ আরে ভাই কোন বিভাগের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত আছে হ্যাঁ আপনার সুন্নাত হইতে আমরা খালি বুঝবাই ফরজ নামাজের সাইজ রাখা সুন্নাত দাড়ি রাখা সুন্নাত তকি দেওয়া সুন্নাত কথা করে আমরা নির্দিষ্ট করে নিয়েছি আসলে সুন্নাত হইতে আমরা বুঝি না আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কর্ম এবং আমালি জিন্দগির প্রত্যেকটা কাজ নবীজি যে নিয়মে শিক্ষা দিছেন সেই নিয়মে করার নাম হইল সুন্নাত সুবহানাল্লাহ আমরা এই কথা বুঝিও না সুন্নতে আটাইতে বুধবাই দুনিয়ার জরুরতের খাবো কোনো সুন্নত নাই হলো হয় বড় কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন কই আমার মার কিছু খোলা রয়েছে আবার রেফারেন্স নিয়ার ওজি আমি কইলাম যে সকালে 100 বিকালে 100 পড়িব তার চেহারা ওখানে ময়দানে মাহশরে উঠিওয়ালা আল্লাহর নূরে চমকিব এখন যে মানুষ আল্লাহর নূরে তার মুখমণ্ডলে চমকিব এই মানুষটা জান্নাতে যাইব না সারাই মাতি না আবার তাইলে আমরা উঁচু সুজা লাইন খাইলাম রোজানা সকালে 100 বিকালে 100 পড়িতাম পারতাম না সারাই পারতাম না পাক্কা নিয়ত করো আজ থাকি পড়িব ইনশাআল্লাহ তবে পড়িবা তো ইনশাআল্লাহ আমার আল্লাহর সাথে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা কোরআন শরীফের আয়াত এবং হাদিস যখন পড়া হয় আপনারা দিল লাগাইয়া কান লাগাইয়া চোখ লাগাইয়া মন লাগাইয়া শুনিও নতুবা তোমার আল্লাহ আমার আল্লাহ যদি তোমার শোনার বান ঠিক না হয় আল্লাহর কসম তুমি আমল করা সম্ভব নাই তুমি কথাগুলা যদি গুরুত্ব দি শুনো না দাম দি শুনো না ডর লইয়া শুনো না খৌফ লইয়া শুনো না হেদায়তর নিয়তে শুনো না আমলের নিয়তে শুনো না মাগফিরতর নিয়ত লইয়া বো না অন্তাকে সুবা কাটি উঠিয়া যাইবা লাঠির বাইশটা খাইল জেলা আসলাই আর ফলগুলা তাকবায় আইজলা তাকবায় আমল হইতো না আমল হইতো না লাগি গুনার উপরে আল্লাহর হেদায়তর ফয়সালা আমার ভাই সব আল্লাহ কইছে আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইলাম ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত মা বইনগল তুমি জান বর্তমানে আল্লাহর জিকির টোটালি বন্ধ করে দিছ ইয়াদ রাখো মওত সেরাল লাগিয়া সেরে ভাই কোন সময় মালিকুল মওত তোমার সামনে আইয়া হাজির হইবা সাফ সাফ আমার নবী ফরমাইরা আমার যে উম্মতের মহিলা এবং পুরুষ মরবার সময় শেষ শব্দ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাত চলিয়া যায় সুবহানাল্লাহ ও দেখছনি সুবহানাল্লাহ নাই জুড়ে কও সুবহানাল্লাহ সুন্নতর মশকরা করিয়া যাও সুবহানাল্লাহ বেসাক্তা ছুটিত এমনি আইতো আমল হইছিত এখন ওই কথাগুলার স্বার্থ চাই সারা একবার দিল বলাইয়া মাত্র চাই মত খার কোন সময় আছে জানা আছেন আমার ভাই আজ আল্লাহর ডর আর খৌফ না থাকায় মানুষের ইমানিয়ত ইবাদত মুআমালাত মুআশারাত আখলাকিয়াত এই পঞ্চবিভাগ ইমান শূন্য ইসলাম শূন্য পয়লা নম্বর দেখো
যাই হোক, আমি আলোচনায় রত ছিলাম। আমার আল্লাহ পাকে ফরমাইছে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। দয়া করিয়া ভাগ মারিল, পরে তাকে আগুয়া ভাগ মারিল, ভাগ হইল শয়তান বুঝিয়া তুলে আমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব খেয়াল করে জান ফাতার চাইবা জিকাই মুখে ফাতার চাও। মানুষের চকুর আপনার দিমাগর ইন্ডিকেটার হইল চোখ। চোখ দি জবাই দরিয়া বইবা আপনার দিমাগ হবায় থাকবো, তখন ব্রেইনের মধ্যে কথাগুলা সার্চ করব, এরপরে ব্রেইনে সার্চ করিয়া আপনার দিল ডালিয়া দিব। আর আপনার এই গুনার এবং দেখার চিন্তাধারা করার উপরে আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ কলবর খবর জানে হেতু আল্লাহ সারা দেখিয়া আপনার হেদায়ত দিলেই বা সুবহানাল্লাহ। কিছু মানুষে হেদায়ত হইতে সময় কয় 14 গোষ্ঠী হেদায়ত আমার নয়া নিতা কিতা। হ্যাঁ, আল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল ও যে নমাজ আমরা পড়িলাম সারায়, নমাজ পড়িতে সময় পড়ি না নি সারায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়িনি, কিতাব পড়ি জানিনি। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। কেন তরজমার কাম নাই, বুঝলাই বুঝবো। যাও আমার ভাই হলার বুজুর্গ হল আফসোস 40 বছর 50 বছর 60 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই। তোমার নামাজের ধ্যান খেয়াল নাই, ইসলামের সুরে বাতিয়ার অর্থ পর্যন্ত জানো না, বুতর বোঝাটা নিয়ে যারায় নামাজের প্রতি রাখাত হইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমার দিনের রাস্তার হেদায়ত তুমি দাও, আল্লাহ তুমি আমার দিনের রাস্তা চলার হেদায়ত তুমি দাও। ডেইলি তুমি কইতে আসো, দিলে মুখে তোমার কোনো ধ্যান খেয়াল নাই, যার কারণে হেদায়ত তাকে মহরুম হইলাই। আমার ভাই হলার বুজুর্গ হল আমা কায়ের আমদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগি 1 নম্বর হেদায়েত হইল ঈমান সংশোধন হয়ে যাওয়া, আমলের তৌফিক হয়ে যাওয়া। মুসলমান যদি আমার আমলের তৌফিক হয় না, তে আমি বুঝতাম আমি হেদায়েত থেকে মাহরুম আছি, হেদায়েত থেকে মাহরুম আছি। আমরা খালি হেদায়েত পাইতাম ওই তো খাইতাম চাইতাম, কিন্তু ওর কিলা না ওর কিলা ইকার বুঝবই না। 1 নম্বর তুমি ইমানের হেদায়ত হয়ে যায়। যাই হোক, আমি আয়াত পড়িছিলাম, আদুরা রয়েছে তর্জমা করি নাই। আল্লাহ কইছে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, যারা আমার বেশি আমার আল্লাহর স্মরণ করব, আমার আল্লাহর জিকির যারা বেটাইতে বেশি করবা, আর যারা মহিলা হলে বেশি করবা, আল্লাহ বলে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ ওয়াদা দিয়ার, আমি আল্লাহ হইয়ার 1 নম্বর তারা জিকিরের বিনিময়ে আর তারা জীবনে যা গুনাহ করছে সব আমি মাফ করে দিব। ও সুবহানাল্লাহ, বড় সিফা মারি কইছো, জুড়ে কয় একবার সুবহানাল্লাহ। ও কোনদিন নাই সুবহানাল্লাহ, সবে কয় একবার সুবহানাল্লাহ। আর লগে লগে ইয়াকিন করো, কসম খোদার, দিলে আর মুখে একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করা গোটা পৃথিবীর মালিক আপনি বোনা থাকি ও আরো আপনার লাগি বালা। এই কথার ইয়াকিন আছে নি? মাতেন না ইয়াকিন মুখ নাই কি ইনো কিবার আমার দাঁত খায় বারর বাড়ির সুবহানাল্লাহ খবর বাড়াইছি, আজকের দিন খবর বাড়াইল, এটা এমনি কইছেন নি? আমার ভাই কইবা বলে খিলা যদিও ইয়াকিন আছে তো বুঝো আমার না। কারণ আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইছে গোলাম তোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, আগরের বাগান আছে, গুয়ারের সুগারের বাগান আছে, তোর আপনার সব কিছু পরিপূর্ণ তুই মনে করতে, কিন্তু একদিন কসম খোদার যেদিন শ্বাস ফলাইবে তোর নাম হবে লাশ। দুনিয়ার সব কিছু খতর লাগি ধ্বংস হয়ে যাবে,
আর দুনিয়ার কোনো কিছুর লগে তোর কোনো সম্পর্ক থাকবে না। আমি আল্লাহর কাছে যদি একবার সুবহানাল্লাহ পড়িয়া রাখস, কাল কিয়ামতের ময়দানত তুই যেটা পাইবি। সুবহানাল্লাহ। আমার আসল জীবন দুনিয়া না আখিরাত? সরাই মাতো না। আল্লাহ কি নবীজি ফরমাইছেন মানুষের দুনিয়া আখিরাতে তিন বন্ধু থাকে। খেয়াল করো কোয়া। এক নম্বর বন্ধু হইল আল্লাহর রসুলে ফরমাইতরা, আল্লাহর রসুলে ফরমাইতা ও সাহাবা মানুষের তিন বন্ধু। এক নম্বর বন্ধু যেটা মরার লগে লগে তার সম্পর্ক ছাড়ি দিলায়। দুই নম্বর বন্ধু যেটা এরা আপনার কিছু কবর পর্যন্ত যায়, এর আগে আর কেউ যেতে পারেন না। আর তিন নম্বর বন্ধু যেটা নবীজি ফরমাইছেন কবরের জিন্দগি দুনিয়ার জিন্দগি লগে থাকে, কবরের জিন্দগি লগে থাকে, ময়দানে মাহশরের লগে থাকে, মিজানুর ফাল্লাত গিয়া উঠি যায়, ফুলসিরাত পার করে লইয়া যায়, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত, জাহান্নামের উপরে ময়দানে মাহশরের মাঠ থাকি লইয়া আর জান্নাত পর্যন্ত এক ব্রিজ ওভার ব্রিজ আল্লাহ বানাইব, যে ব্রিজের নিচে আপনার জাহান্নাম থাকবো। এই 30,000 বছরের ব্রিজ ওভার হইয়া আপনি জান্নাত গিয়া ঢুকি যায়, সেই সময় আপনার লগে আছে, এরপরে জান্নাত পর্যন্ত আপনারে পৌঁছাইয়া দিব। নবীজি ফরমাইলা সাহাবারা তুমি যেন কার লগে দুস্তি করতাই? সাহাবায়ে কইলা ইয়া রাসূলুল্লাহ যার জান্নাত পর্যন্ত লগে যায় থান লাগি আমরা দুস্তি করতাম। নবীজি ফরমাইলা এক নম্বর বন্ধু হইল তোমার মাল, তুমি আমার মাল, আমার মাল, আমার মাল হইয়া জিন্দগি তুমি কাটাইলাই, কিন্তু মরার লগে লগে মানে তোমার লগে সম্পর্ক ছাড়ি দিলাই। দেনি না না মাতই না কেন? বউ তোর আব্বা আসলা নাই, তাই তো কইলা আমার বাড়ি, দাদায় কইলা তান বাড়ি, আমার বাড়ি আমার গাড়ি খেয়ে লইয়া গেছেন নি কিচ্ছু লইয়া গেছেন নি? এটা চিরন্তন সত্য, কিন্তু আমরা স্বার্থ নাই, স্বার্থ নাই। আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ও দুনিয়ার মানুষ, এ মখলুক জগৎ, এ জীব জগৎ, সব তোমরা একদিন মৌতর মজা ভক্ষণ করবাই, মৌতর কষ্ট একদিন তোমরা ভোগ করা লাগবো। এই দুনিয়া তোমরা একদিন সারা লাগবো। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। এই চিন্তাটা তো খেরম নাই। হ্যাঁ, যার কারণে ফজর ওয়াক্ত as-সালাতু খায়রুম মিনান নাওম, ও হামসায়ার সালামের টাইম মসজিদ আইননি, তোরা মাতেন না আদা আইননি, 3 ভাগের 1 ভাগ আইননি, এটা মানা যাইতো না, এটা মানতাম না আমি। যাবো আইন না আমার ভাই, খেনে আইন না। ও ভাই মুসলমান, হুশ করো চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যে উম্মত ফজর ওয়াক্ত as-সালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহর তরফ থেকে ডাক দেওয়া হইব তুই আর ঘুমাইস না, তুই তো মরার বাদে আবার তোরে জীবিত আমি করলাম, তুই আর ঘুমাইবে না। আল্লাহর তরফ থেকে হয় ঘুম থেকে নামাজ বেলা তুমি মসজিদের মধ্যে আও। নবীজি ফরমায় যাই আজান শোনার বাদে যে উঠিল, উঠিয়া বাড়িতে আপনার উজু করলো, এক সুন্নতের উপরে আমল করলো। সুবহানাল্লাহ, কজনে এই সুন্নতের উপরে আমল করলাম, উঠিয়াও দোয়া পড়ো, উজু পড়ো, ও খালি সুন্নতের উপরে আমল। এরপরে আপনি বাড়িত কুল্লিয়া কুল হুয়াল্লাযী আকসারা বেস্তর নামাজ পড়াই গিয়ে মুস্তাহাবি সুন্নত। এরপরে আপনি আপনার উজু পড়িয়া মসজিদের দিকে রওনা যখন দিবায়, নবীজি ফরমাইছেন আমার উম্মতটায় ইহরাম বান্দিয়া কাবার দিকে রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুলে ফরমাইলেন যে সময় মসজিদে গিয়া নামাজ পড়ি লাইব, ইমাম সাহেব আসসালামু আলাইকুম কইয়া দাইনে বামে সালাম দিরাইবা, আল্লাহর তরফ থেকে গাইবানা হালতে তারা তো একটা ইমানের ঝান্ডা উঠাইয়া দেওয়া হয়ে যায়। একবার সুবহানাল্লাহ। এরপরে নবীজি ফরমাইয়া এরপরে যে সময় নামাজ শেষ করিয়া এবার হইব ওয়া মিন জিম্মাতিল্লাহ, আগামী ফজরের আগ পর্যন্ত আমার বাবার উম্মতটা আল্লাহর তোমার মাহের আল্লাহর রহমতের জিম্মায় ঢুকে যায়। সুবহানাল্লাহ। এখন কথা শুনছে আমার
আর যদি এই যে কার্যগুলো আমি কইছি যদি না করা যায় তাহলে এই মানুষটা অটোমেটিক শয়তানের জিম্মায়। মাতগুলা বুঝো। এখন ডেইলি আমরা আল্লাহর জিম্মায় না শয়তানের জিম্মায় আমাই যায় আল্লাহর ও তো খালি ও বেটা বাকি গুলো খেয়াল নাই সারা খার জিম্মায়। আপনারা চাই যদি আল্লাহর জিম্মায় না ঢুকো শয়তানের জিম্মায় ঢুকি যাও এই 24 ঘন্টা হে আপনারে যদি মারা যাও তো ইমান রেখে দিবনি। জি না। 2 নম্বর হে আপনারে আল্লাহর গোলামি করতে দিবনি, বাকি নমাজ পড়তে দিবনি। হে যে সময় কাবু করে লইব আর আপনি ফারবানি যারা আপনার কথা আপনার আসলতা। সুতরাং আমার ভাই হল আর বুজুর্গ হল আজ তাকি লইয়া 2 নম্বরে নিয়ত করি যে আমরা আর কোনদিন ফজরের নামাজ জামাত ছাড়িতাম না। ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও তো খালি ও বেটায় কয় বাকি সারা হাত তুলা মারি ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সারাই ভরিবা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন মা তৈল কইছো তো মাশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে। ফারমাইনি ও যে ব্ল্যাঙ্কেট লইছো দামি ব্ল্যাঙ্কেট আর সারা দিন রাত আপনার ফেসবুক আপনার পাবজি খেলা আরো কতদার জুয়া টুয়া খেলাইয়া রাস্তার মানুষ যেটা ঘুরে ইনশাল্লাহ এখন কইলা 200 ইটা সড়কের খানকার যে সময় বইয়া শুরু হয় আর খোয়ায় ফিট বিজিছে আখটা হিয়াল কুকুর যাইতে কইলে গাছর বুড়া মনে হয় ও ঠেং থুলা মারি ঝড় জড়াইয়া ফিরে মুছে এর ভাবে হে আঠাইয়া হর দে এটা কিতা ঘর ঘরে রে আসলে বুঝুবার না ইলা হইছেন না মাথা ও নমো খারাম ঈশ্বর কি দুঃখে দিছে আল্লাহ। যদি তোর আল্লাহ চাইলে তোরে খানা বানাইয়া পয়দা করতে পারবো না। কিও এই শুকর জবাবগু কিয়ামতের দিন দিবাই নিয়ে যায় না। আল্লাহ কইছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও গোলাম আমি আল্লাহ তোমরারে কইয়ার অনুপরমাণু আন্দাজা দুলাবালি যেটা অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত দেখা যায় না অর্থাৎ সুরতটা কি ছোট নিম্ন স্তরের ক্ষুদ্রতা কি ক্ষুদ্র গুণার সংঘর্ষম সেটাও তুমি কিয়ামতের ময়দানে পাইবাই। আর সেই অনুবাদে বালা কাম করলেও তুমি পাইবাই। আল্লাহর কসম যে জমিন বইয়া তুমি আল্লাহর নাফরমানি করবাই ও জমিনে কিয়ামতের ময়দানে সাক্ষী দিব যে জমিনে তুমি আল্লাহর হুকুম মানিয়া ইবাদত করবাই ও জমিনে তোমার কিয়ামতের ময়দানে সাক্ষী দিব। আল্লাহ কইছে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কইরা কাফির মুশরিক নাফরমান গুনাহগার হে মুজরিম হল আজ যারা দুনিয়ার জমিনে তোমরা নাফরমানির মধ্যে নিমজ্জিত হইছ মা বই নকল যারা নাফরমানির মধ্যে নিমজ্জিত হইছ কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এর মুখরে বন্ধ করে দিবা মুখ থাকবো কিন্তু জবান বাড়াইত নাই। আল্লাহ কইছে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তারা আতকলে মাথা আরম্ভ করব ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আর ফায় সাক্ষী দিব যে আছে যা কিচ্ছু হইতে আছে খানো কিতা করছে সব ঠিক আছে গো আল্লাহ আমি আল্লাহ আমি সাক্ষী দিয়ার তার অঙ্গ হিসাবে আমি সাক্ষী দিয়ার। ও ভাই আল্লাহর কসম কিচ্ছা কাহিনী ঘটনার ঘটনা নাই একবার দিলের মধ্যে সার ছড়ো যদি ইমানের মধ্যে এই কথা বোঝাইতে পারো জমিনের কোনো জমিনও তুমি নাফরমানি করতে পারতাই নাই। আর যদি এই কথা তোমার দিলে বই না আল্লাহর ডর থাকে না আল্লাহর কসম তুমি নাফরমানি থেকে বাঁচা সম্ভব নয়। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফসোস আজ মুসলমানের ভিতরে আল্লাহর ডর নাই। এলাকে আগেও মাতিছিলাম আল্লাহ কইছে হাক্কা তুকাতিহি জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। এর লাগে কইছিলাম ডরাইনি সেটাই কইছো ডরাও। এখন কইছি মুসলমানে তোমরা আল্লাহ ডরায় সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঁজা খায় বেবিচার নাওলাহাজানি মারামারি বেনমাজি সুরত সিরত ব্যবহার আখলাক ব্যবসা ইমানিয়ত ইবাদত কিচ্ছুর মধ্যে ইসলাম নাই। আপনারা খুঁজছেন আকল বুদ্ধি দিয়া এগিয়ে আল্লাহরে ডরাইছেনি
সরাই মাতো না ওসি আল্লাহ বেটিন করে কইছেন কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল্লাহ কইছে ও নবী আমি আল্লাহ কইয়া দিয়ার কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম আল্লাহ কইয়া ও নবী আমি আল্লাহ কইয়া দিয়ার বেটিন তোরে কো আমি আল্লাহ তারারে কইয়ার আমি আল্লাহ কইয়ার তারা চক্ষুরে সংযম করত আকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম ওয়ালা ইউবদিনা জিনাতাহুন আমি আল্লাহ আপনারে কইয়ার আমার জবান আপনার কালাম আমি আল্লাহ কইয়ার তারারে কইয়া দাও তারার চোখগুলো তোমরা সংযম করিলেই তো আল্লাহ ডর তারার ভিতরে খারাইয়া তারার চক্ষুরে তারা আপনার সংযম করতো বেগানা না কোনো পর্যন্ত সিনারের দিকে তারা চাইতো না খেয়ে মানে আজকে মানে কোন বেটি পর্দা মানে ও খাইল রায় ইবা কোন না হইতে পারে ও খাইল রাইত আমি ও আপনার সরাইবারে শুনি আপনার কিতাব হয় শনি ছড়া জানি কোনো আজ থাকি যাইতে সময় দেখলাম আল্লাহু আকবার আল্লাহ মাফ করতা কিন্তু আমি দোয়া করতাম জানে কর না আল্লাহ হেদায়ত দেখবা কব আল্লাহুম্মা আমিন কোন হাজার খালি মেলা এখন বইছিলেন বুঝছেন না ও মেলার গাড়ির খালি দমলর আর বেয়ান্দাজল এখন খালি বেঠিন মুরগা লইয়া গিয়া খালি মেলাটা বাজলা খবর আচ্ছা খোঁজ এইগুলো যদি মেলা তাইতো যে মুরগা কি এগুলো তো মেলা তাইতো মেলাইয়া আইতো লেংটা আইতো না বুঝো না খালি ও চিন্তা করো মুসলমান কিতা লাগি দুনিয়াত মাইর খাইয়া হ্যাঁ আসলে মেলা টেলা এগুলা তো অন্য ধর্মের তারা একটা পরবু অলরেডি কিন্তু এটা জিতা রাখুন আমরা নতায় জিন্দা রাখুন আমরা নতায় চিন্তা করো ও মা বই রাখুন আল্লাহু আকবার প্রায় জায়গাত গেলে শোনা যায় আজকাল পর্দার বিধান মুসলমানের ছাড়ায় যে মহিলার কর্তা কি ওলি আল্লাহ হল যে মহিলার কর্তা কি নমাজি দিনদার মুসলমান জন্ম লইছে আজ একমাত্র মহিলা বেপর্দা হওয়ার কারণে ইটার কর্তা কি যেটা ওলাদ জন্ম লইতরা ইটার সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই আপনারা হবেও জানো হ্যাঁ যে আপনার মানুষ বেখা মূল তেতই বেখা ফুল বান্ডে বাচ্চা মহিলা যদি বেপর্দা হয় এগুর কর্তা কি আব্দুল কাদের জিলানির জন্ম হইবার কোনো কথা আছে আজকাল খারে পর্দা করে বেটিনতে ও যে আপনার দেখছেন অনলাইন মার্কেটের একটা বেটাই না শুনলেন বুঝেন না বাইক মারিয়া তারা লইয়া মানুন ও খার বাড়ির বেটি এইগুলি আপনার মানে নি দৌড়ে বাড়িয়া যায় সেলম্যান আরো কতটা আছে তার মানামানি কিচ্ছু নাই আর আমার আল্লাহ কথা ইয়া আইয়ুহান নাবিয়্যু আল্লাহু আকবার কুরআন শরীফ কইয়ার মানো আর না মানো বহুত তোমার আছে আল্লাহর বান্দি যত বেটিন যে বেপরদা কি করবাই মরার সাথে সাথে তুমি তোমার কবর জাহান্নামের গড়া হয়ে যায় জাহান্নামীর আগুনের লেবাস তোমার কবর ফিন্দানি হইব তুমি কিন্তু একদিন মরবাই ওখানে তোমার দিল রাখো তোমার জোয়ানকির জুড়ে তুমি নাগরবাণীর মধ্যে আইছো আমার আল্লাহ কথা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আমার আল্লাহ কইলা ও নবী কুল লিআজওয়াজিকা আপনি আপনার স্ত্রী হলরে হকুয়া ও বানাতিকা আপনার মেয়ে হলরে হকুয়া ও নিসাইল মুমিনিন আল্লাহ নিসাইল মুমিনিন কইলে নবীর জবানে থাকি লইয়া কিয়ামত পর্যন্ত ইমানদারের যত মহিলা আইবা সব ঢুকি গেছে কোকো সুবহানাল্লাহ ওয়াল্লাহি কইছেন ওয়া নিসাইল মুমিনিন আর আপনি আপনার উম্মতের ইমানদার মহিলাগুলোর ইমানদার মহিলারে হকওয়া ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন আল্লাহ কইলা ও নবী তারারে কইয়া দেখবা আমি আল্লাহ তারারে এমন এক সুরত দিয়া বানাইছি তারা পুরুষের আপনার লোভনীয় বস্তু যার কারণে তারা তার সম্পূর্ণ শরীর ঢাকিয়া রাখতো আর তারা সামনে তাকিয়া একটা হিজাব দিয়া তার মুখমণ্ডল সামনে তাকে তারা ঘুরিয়া রাখতো যাহাতে পুরুষের তার চক্ষুর যে মুখের দিকে তারা আপনার দৃষ্টি পড়ে না রে ভাই এখন আধুনিক জমানা এই মিডিয়া ব্যবহার করিয়া মুসলমানে ইমান ইসলাম রে ধ্বংস করেন ফাঁক পাইলে খালি বারোইতো চায় একটা বারোইশোর আমরা আপনাদের নাই আমার দিকে কিছু বারোই গেছেন একটা হিজবুত তাওহীদ নামীয় হিজবুল শয়তান এবং হিজবুল কাফিরিন একটা বারোইশোর ইটায় পর্দাও মানেন না বেটিন বেটাই দেখানো লইয়া তারা আপনার প্রোগ্রাম করেন হ্যাঁ আরো কিছু বারোইশোর
আপনার কিছু মানুষ এরা আপনার মুসলাম সাইডে সার্চ করে মুফতি হল আলিমহলার কথা শুনে না, তারা কয় আতর কবজাও নে মুখর সব চেহারা ইকান ইতা বার করনি যায় একবার হোক না তোরা খেয়াল করো। আপনার শরীরে নামতে দেখা যাইছে, আপনি যদি বলা করি আপনার আঁত ফাও ফিট মাথা সাতা সব দেখাও আর মুখ ওখান বান্ধিয়ে চইল ওদের বিয়ে হইবনি দিবনি অথবা কেন? মানুষের সারা শরীরের মধ্যে সবচেয়ে সুন্দর যে অঙ্গ একমাত্র চেহারা নারী মাথেন না। মানুষের সৌন্দর্যতা সবচেয়ে বেশি সাইনবোর্ডে প্রকাশ করে নানি। হ্যাঁ, সেইখান যদি বার করিয়া পুরুষের সামনে যাই শুই যায় সারা তোর সুন্দর বস্তু একবার চিন্তা করো। আল্লাহ কইছে সামনে থাকি পর্দা দিয়া তোমরা মুখরে ডাকিয়া রাখো, কারণ পরপুরুষে তোমরা জাগাতে ওলা ইউদনিনা আলাইহিন্না বিজালাবিহিন হইয়া আল্লাহ কইছে জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউজাইন। যদি তোমরা এইভাবে তোমরা মুখরে ডাকিয়া রাখতে পারবা, ও মা বইন হল বর্তমান আধুনিক যুবতী হল তোমরা কিশোরী হল, আল্লাহর বিধান তোমরা মানো না মানিও না। যদি মানো না কিন্তু মরে আছে তোমরা একদিন মরবা, খবর জাহান্নাম হইব। ইয়াদ রাখিও জাহান্নামের লেবাস তোমার পয়রানি হইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছিরা যদি তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তাহলে আমি আল্লাহ কইয়ার জালিকা আদনা ইউরাফনা, তোমরা রেখে পরিচয় করতে পারছো না, কত সুন্দর তুমি বুঝতে পারছো না, তোমার কাকামো কিলা সুন্দর দেখতে পারছো না, তোমার বিশেষেও লাগিয়ে অ্যাক্টিং করছো না, তোমার ফেসবুকও হারাইছো না, তোমার ইনস্টাগ্রামও হারাইছো না, তোমার ভেজাকাত নিতে পারছো না। আমি আল্লাহ বালা জানিয়ে লাগে তোমার প্রোটেকশন দিয়ার আমার আল্লাহর বিধান মানতায় নাই, মরিয়া তুমি জাহান্নাম যাইবা। একবার হোক নাউযুবিল্লাহ। কিন্তু এই ওয়াজ খেয়ে মানে ডাইরেক্ট আল্লাহর কোরআন, হ্যাঁ, কিন্তু মানুষ মানতে রাজি নাই। হ্যাঁ, মানুষ মানতে রাজি নাই। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল এইসব মাতর মূল আমি কইছি আল্লাহর ডর নাই। আজকাল দেখিও বাড়ির বেটিন করেও বলা 24 ঘন্টার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা একদিন খেয়ে শুনাওনি। হ্যাঁ, আল্লাহ কইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নবীজির বেশি বিবাহ করার উদ্দেশ্যও আসলো এরারে দিনের দায়ী বানানি। নবীজি সারার দেশে দিনের আলোচনা করতা, হর মহিলা হলে দিনের ওয়াজ একে অন্যরে করতা। আজকাল মুসলমানের উপর ওইটা নাই। আর আল্লাহ রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার পুরুষ সকল তোমরা রে মহিলা হল সর্দার আমি বানাইয়া দিলাম। আপনি আপনার মহিলার মহিলা আপনার স্ত্রীরে আপনি সব কিছু দিতে পারো, আল্লাহর দিন দেওয়ার কোনো শক্তি নাই। আমার ভাই ইয়াদ রাখিও কিয়ামতের ময়দানে জবাব দিবাই। যাই হোক আমার তোলা কথা করে দিয়ে রয়েছে, সময় এন্ডিং পজিশন আইয়ার সে উঠা বসা করিও না। আর কিছু মাত কথাও আছে। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ কইছে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। যে পুরুষ হলে বেশি আল্লাহর জিকির করবা, বে মহিলা হলে বেশি আল্লাহর জিকির করবা। এক নম্বরে আল্লাহ কইছে তার জীবনের গুনাহ আমি মাফ দিব। কইতাম না সুবহানাল্লাহ। আমরা আমল করলে বুধবাই খালি সওয়াব পাওয়া যায়, আমাল করলে বুধবাই খালি সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, এখান তো ভালো কথা, কিন্তু সওয়াব পাইবার আগে হর আমালে গুনাহ মাফ করায়। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে ইন্নাল হাসানাত ইউযিবুনাশ শাইআত। ও দুনিয়ার আমার বান্দা হল, ও নবী আমি আল্লাহ বিধান হই, আমার বিধান হইয়ার আপনার সওয়াবের কাম যখন আমার বান্দা হলে করবা, সওয়াবের বিনিময়ে তোমার গুনাহ হল মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো জিকির বেশি করলে মহিলা হোক পুরুষ হোক
পয়লা নম্বর লাভ হইব আপনার জীবনের গুনাহ মাফ হইব। 2 নম্বর আল্লাহ কইছে ওয়া আজরান আযীমা, আর আমার বান্দা হলে আমি আল্লাহ জবরদস্ত থাকি জবরদস্ত একটা উজরত দান করব। মুফাসসিরিন আল্লাহ মুখলে কিতাবের মধ্যে লেখরা, তাফসীরের মধ্যে লেখরা, কিয়ামতের ময়দানে জবরদস্ত উজরত আজিরে আল্লাহ দিব। অর্থাৎ যেহেতু গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তার বান্দা এবং বান্দিরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে তারে আল্লাহর জান্নাতের মালিক বানাইয়া দিবা। জেনে কই সুবহানাল্লাহ। আমার ভাই চাও, এখন মা তৈল জিকির করলে গুনাহ মাফ হয়, বেহেশত হওয়া যায়। সে কইছেন আল্লাহ। তো আমার দরকার আছে নি নাই? আছে। এখন মা তৈল জিকির কইতে সময় সংকীর্ণ মনা হইও না। হ্যাঁ, জিকির কইতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করিও না। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন তো আপনার সবচেয়ে বড় জিকির হইল না আল্লাহ প্রকার নামাজ, সবচেয়ে আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং কোরআন শরীফের তিলাওয়াত। আর হর মসনুন দোয়া জায়গায় জায়গায় একটা জিকির, আল্লাহর হর ইবাদত আল্লাহর জিকির, যেটাই আল্লাহর স্মরণ করে। কিন্তু নবীজি ফরমাইছেন আল ঈমানু বিসাববিদুন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70 থেকে বেশি অংশ থাকে। এর মধ্যে 1 নম্বরে নবীজি ফরমাইছেন সবচেয়ে বড় হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবীজি ফরমাইছেন আদনাহা ইমাতাতুল আবনাহা ইমাতাতুল আযা আনিত তারিক আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবীজি কইরা ঈমানের 70 থেকে বেশি অংশ, এর মধ্যে সবচেয়ে বড় হইল লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো নবীজি কইরা জাদ্দিদু ঈমানাকুম, আমার উম্মত হল তোমরা ঈমান দে পরিষ্কার করো। সাহাবায়ে কেরাম এখন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমরা ঈমান দে কিলা পরিষ্কার করতাম। নবীজি কইয়া দিলা কালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা সারার ইমানও বেমার আছে নিনা নাই? তোরা মানলে মাতনা আছে নিনা নাই? সবর ইমানও জঙ্গার আসেনি? তাইলে এই মেডিসিনের দরকার আসেনি সারার? রোজানা সকালে বিকালে 100 ভরে হোক ইনশাআল্লাহ। এই হদিসে নবীজি ফরমাইলা আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, একটা মাত মাতিলাম সৈয়াদ, কারণ আমি একটা বেলা লাগে দেখলাম কি হো আসো বাগে হবাই দিয়ে আইছি, তো রাস্তার দেখি একটা মাত মাতিতাম। নবীজি ফরমাইছেন একজন ইমানদার হল সবচেয়ে নিম্ন নিচর স্তর হইল ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তাঘাটে পয় পরিষ্কার রাখা, প্রসার করিয়া রাখা, রাস্তাঘাট থেকে কষ্টদায়ক বস্তু হরাইয়া পরিষ্কার করে রাখা, এটা ইমানের একটা অঙ্গ। এটা যদি থাকে না আপনি পূর্ণাঙ্গ ইমানদার নাই। কিন্তু আফসোস, বড় আফসোস, ও ভাই হামাইছিলাম গাড়ি ঘুরানি যায় না, ও ভাই বেরো লাগতে হবাই বেড়া লাগে। আচ্ছা আমি কিবার একদিন হামাইলাম আর দিন না, এবার মোরাজিতা হইল মানুষ চলানি গাড়ি লইয়া হাতো রাখেনে। আমরা সব জায়গায় ইনোর মাত পাচ্ছিয়ার না, সব জায়গায় গেলে দেখা যায় আমরা যে রাস্তায় আর যদি কিচ্ছু পায় না, গুহার যাওয়া কত আপনি ভালো গেছি এগুলো আসেনি না? মাতো না তবু ইমানদার না, ইমানের শত্রু নানি। হ্যাঁ, এক জায়গাত আমি দেখলাম ওরা গুহার যাবা, একজনে জিকাইলাম ইটা কিটা লাগি হইলে হুজুর এটা রাস্তাত নিয়ে ফেলাইলে মানে উড়িবা আর গাছ গুহা বেশ ধরে ই একটা অলপ একিনো কিছু মানুষের আবহাওয়া আছে, যদিও আপনারা আসিতরা। হ্যাঁ, এটা বিলকুল শিরকি মাত, এটা বিলকুল হারাম। হ্যাঁ, আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার তোর হাতে পায়ে ধরিয়া হইয়ার যত রাস্তাগুলো আছে প্রকৃত ইমানদার যদিও আপনার বাড়ি থেকে তোরা দেখান শাড়ি দাও, সামান্য 5 ইঞ্চি ছাড়িয়া রাস্তা দিয়া দাও, আল্লাহর কসম সদকায় জারিয়া হইব। ঔষধকার কারণে তুমি মরিয়াও সব পাইবাই, কবর গিয়াও সব পাইবাই, হাসরের ময়দানেও সব পাইবাই। আর যদি তুমি রাস্তা আগাইবাই, ইয়াদ রাখিও নবীজি ফরমাইছেন
হয় যদি কোনো জায়গাত কোনো মানুষে রাস্তার খুঁটি ডুলায় কিবা তো রাস্তারে আঠায় কিবা তো সরকারি রাস্তার ফেট কাটিলায় কিবা তো রাস্তারে হরু করিলায় আল্লাহর নবী ফরমাইরা ই বেটা মরিয়াদের সময় কবর যাইব গোসবরে ফরিস্তা আল্লাহ ফাটাইবা কইবা এ ফরিস্তা মাফ দি দেখছেন কত ভালো টাইলম ও মাফ লইবা কইবা অত বড় একটা জাহান্নামী আগুনের লক্ষাতুন জ্বালা আর কিয়ামত পর্যন্ত আমার এই নমক খারাম বন্দার পায়খানার রাস্তা পায়খানে ঢুকাইবে আর বার করবে নাউযুবিল্লাহ। এই বেমার আসেনি না নাই? আছে আসেনি না নাই? সারা মিরাজদারি হলো যায়গি সার দোকান এখন না, হ্যাঁ বিলকুল না, সারা মিরাজদারি হলো যায়গি। এর লাগে আমার ভাইয়ান আল্লাহ ডরাওরে ভাই কসম খুদার তুমি মরা লাগবো, তুমি যে আটাইয়া দিয়া গেছো তোমার আওলাদে আরো আটাইবা, আটাইবেন না আটাইবেন যে আরো আটাইবা। দুঃখ লাগে, শরম লাগে, অন্য মানুষের রাস্তা পায় গেলে দেখা যায় পয় পরিষ্কার, আর আমরা এটা খালি আটানি সুরানি করেন। আল্লাহ আমরা হেফাজত করব, আল্লাহুম্মা আমিন। আমার ভাই এখন আর বুজুর্গ হন, আমার 6-7টা টাইম অ্যাক্সিডেন্ট করিয়া আসছে, আর লম্বা করতাম না। হ্যাঁ আমি আল্লাহ আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমরা সারা মরা লাগবো না, বুঝছেন না? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানও আমরা সারাই জীবনের সারা কামাই পাইব না, বুঝছেন না? হে জোয়ান ও যে বেনমাজি ইয়া পুরো রাইতান জীবন কিয়ামত খাইতে না। ওয়াল্লাহি কজা ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে দুনিয়া তাকতে দূরে সরে গেল, যারে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দূরে সরাইয়া দিল, ও উদখিলাল জান্নাহ, যে জান্নাতের মালিক বনিয়া গেল, ফাকাদ ফাজ, ও মানুষ কামিয়াব আর সফল হইল। ওমাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ খোঁজা দুনিয়ার বাড়ি, দুনিয়ার ঘর, দুনিয়ার টাকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার চাকরি, দুনিয়ার নকরি সব কিছু তোমরা জরুরতে জানিয়া রাখি, ওই তাছাড়া তোমরা দুঃখার সামগ্রী মুসলমান, এই দুঃখার সামগ্রী। এর লাগি আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আমার কাছে যা থইবাই সারা তোমরা পাইবাই, আর তোমার কাছে যা আইব সারা তোমরা ছাড়িয়ে আইবা। কথাটা ঠিক আছে, মাছেন না? এলে যাইছিলেন না যাইছিলা না, ডেইলি যাইছিলা। তো এর লাগি আল্লাহর ঘর কিছু তৈতায় মসজিদের তোলা জরুরত আছে। ও হিসাবে আপনারা একবার পকেটও আট হারাইয়া আল্লাহ জানে যে না তৌফিক দিন একটা সদকা আমার আতোয়া নিয়ে দিবাই, এরপরে আমি দোয়া করলিব। থোড়া দয়া করিয়া একবার উঠিয়া, যারা লগে নাই আপনারা আপনারা নিয়ত করবা, যারা আছে আপনারা নিয়ে দিবা, আর যারা স্ক্যানার আছে কমসে কম সেক্রেটারি প্রেসিডেন্টের স্ক্যানার দিন আইতে পারবা, অনলাইনে আজকাল বেশি কারবার চলে। এর লাগিয়া একবারটা উঠুক কষাই আর সে কিতা দিতে একবারটা দয়া করি আকুয়া খাটল তলির মানুষ কাজবাদ বালা। হ্যাঁ এর লাগে থোড়া উঠি উঠি আমার লইয়া কষাই সাল্লাল্লাহু আলা। তো গেট বন্ধ, আরো জরুরতর বিভিন্ন জিনিস বন্ধ, এটা সরকার